চরপেশন সরকারি হাসপাতালে দালালদের দূরত্ব যেন থামছেই না। আপনার আফা হ্যাঁ রোগী তো দীর্ঘ সময় এখানে কি করেন? হ্যাঁ আপনি কে? আপনি কে? হ্যালো হ্যাঁ আফা, মানে আপনি এখানে কি কাজ আপনার? অভিযোগ উঠেছে হাসপাতালের জরুরি বিভাগের নিচতলা সহ বিভিন্ন স্থানে প্রতিদিন সক্রিয় থাকছেন একাধিক দালাল, যার কারণে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। আপনার এখানে কি কাজ? বুঝলাম না, আপনি ঘুরতেছেন কেন? তা আপনি এখানে কি কাজ? আমার এখানে কি কাজ? হ্যাঁ আমি আইছি ওই জন্য ইয়ার সাইন নিতে বললাম। কিসের? আমি সবই তো মানে এখানে কি কাজ আপনার? আমার এখানে কোনো কাজ নাই। তাহলে এখানে ঘুরতেছেন কেন? আজ সরেজমিনে চরপেশন সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায় প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কয়েকজন নারী হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করছেন। তাদের পরিচয় ও হাসপাতালে অবস্থানের কারণ জানতে চাইলে তারা কোনো সন্তুষ্টজনক উত্তর দিতে পারেননি। এ সময় ক্যামেরা দেখে অনেকেই সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। আপনি তো দীর্ঘ সময় এখানে ঘুরতেছেন, আমি সকাল থেকে দেখতেছি। আমি তো ওই দিন আমার কাগজ নিয়ে দোকানে থুই আইছি। সকাল থেকে কি লোক এখনো আসে নাই? আমার খালা গেছে আবার থানায়। স্থানীয়দের অভিযোগ, এসব দালাল বিভিন্ন রোগীকে প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফলে রোগীরা বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আপনার খালাও আসতেছে আবার? হ্যাঁ। তো এখানে সকাল থেকে কি এখন আসে নাই? না। দর্শক আপনারা দেখতেছেন যে এখানে দালাল চক্রের উৎপাত হয়ে উঠেছে। আপনি বললেন তো দালাল। আপনি কি? আমার খালা আছে। আপনি কোন হসপিটালে চাকরি করেন? রোগী ও স্বজনদের দাবি, হাসপাতাল চত্বরে দালালদের অবাধ বিচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জরুরি বিভাগ সহ হাসপাতালে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো দাবি জানান তারা। আপনি এখানে দালাল চক্রের সাথে আপনি এখানে যুক্ত আছেন? মানুষের সাথে কথা বলা যাবে না। তারা তো চলে গেছে। রুগীর সাথে আপনি কি কথা বলেন? কে রুগী? হ্যাঁ আসেন। কে রুগী? আপনি দেখতেছেন না আমি কথা বলতেছি? কোন পাশে?